আসসালামু আলাইকুম। মনটা ভীষণ খারাপ। একটা মা ফ্যানে ঝুলিয়ে আছে গলায় ফাঁস দিয়ে, আর একটা ছোট্ট শিশু নিষ্পাপ 11 মাস মেঝেতে শুয়ে আছে। তার পিতা 11 মাস আগে গ্রেপ্তার হয়। এক কারাগার থেকে আরেক কারাগার, আরেক কারাগার থেকে আরেক কারাগারে তাকে নেওয়া হয়। এখন যশোর কারাগারে আছেন। আমি বলছি বাগেরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের কথা। সাদ্দামের জামিন করানোর জন্য তার বউ দিনের পর দিন ঘোরাঘুরি করে জামিনের ব্যবস্থাও করেছিল, কিন্তু জামিন হওয়ার পরও তাকে পুনরায় গ্রেপ্তার করানো হয়। আমরা কথায় কথায় শুনি জিহাদের কথা, আমরা কথায় কথায় শুনি আজাদির কথা, আমরা কথায় কথায় শুনি ইনসাফের কথা, আমরা কথায় কথায় শুনি ইনকলাবের কথা, আমরা কথায় কথায় শুনি নতুন বাংলাদেশের কথা। বাংলাদেশ ওই 11 মাসের ছোট্ট শিশুটার মতো শুয়ে আছে পাকাতে। আজকের বাংলাদেশ নাই বিচার ব্যবস্থা, নাই প্রশাসনিক নিয়ন্ত্রণ। যে যার মতো যারা আছে দায়িত্বে যা ইচ্ছা তাই করতেছে। পৃথিবীটা গোল, আল্লাহ পৃথিবীটাকে গোল করেই বানিয়েছেন। আর আমাদের দেশটা 6 ঋতুর দেশ। এক ঋতু গেলে আরেক ঋতু আসে। ক্ষমতারও পালাবদল হয়। এত প্রতিহিংসা, এত মব, এত প্রেসার অসহ্যনীয়। একমাত্র ইনকাম সোর্সের ব্যক্তি যখন জেলে থাকে, স্ত্রী তখন দাঁড়ে দাঁড়ে ঘুরে। অনেক সময় পরিবারও দূর থেকে সরে যায়, পরিবারের অনেক সদস্যরা। তখন এই সমস্ত পরিস্থিতিতে এই মেয়েটার কত হতাশা নিয়েই এই চরম একটা সিদ্ধান্ত নিয়েছে। আমি জানি না সে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে। কোথায় আপনাদের আইনের শাসন? কোথায় আপনাদের বিচার ব্যবস্থা? নাই, কিছু নাই। বাংলাদেশ এখন ওই 11 মাসের বাচ্চার মতো পাকায় শুয়ে আছে নিস্তব্ধ হয়ে। বাবাকে দেখতে যাচ্ছে মৃত লাশ হয়ে। এটাই বাংলাদেশ। বাংলাদেশ এখন মৃত লাশ। বাংলাদেশ এখন মৃত লাশ হয়ে পাকায় শুয়ে আছে।